প্রকাশ্যে কোরআন পুড়িয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করা সালওয়ান মুমিকাকে সুইডেনে গুলি করে হত্যা করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে ৩৮ বছর বয়সী ইরাকি শরণার্থীকে হত্যা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। স্টকহোম পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পরে পুলিশ নিশ্চিত করে যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তারা হত্যার তদন্ত শুরু করেছেন। ডেনমার্কের পুলিশকে হত্যাকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানানো হয় এই প্রতিবেদনে। খ্রিস্টান থেকে নাস্তিক হওয়া মুমিকা নিজেকে একজন উদার নাস্তিক সমালোচক এবং চিন্তাবিদ হিসেবে বর্ণনা করতেন। গত বছর আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে মুমিকা বলেছিলেন তিনি সুইডেন ছেড়ে নরওয়ে চলে যেতে চান এবং সেখানে আশ্রয় নেওয়ার পরিকল্পনা ছিল তার। অসলো ডিস্ট্রিক্ট কোর্টের এ সংক্রান্ত এক রায়ের নথি অনুসারে মুমিকাকে গত বছরের ২৮ মার্চ গ্রেপ্তার করা হয়। তার একদিন আগেই সেখানে পৌঁছান তিনি। সে সময় সংবাদ মাধ্যম ডেইলি সাবা জানায়, শুনানির পর মুমিকাকে ৪ সপ্তাহের জন্য আটক রাখার সিদ্ধান্ত নেয় আদালত। ইইউ আইন মেনে নরওয়েজিয়ান ডিরেক্টর অব ইমিগ্রেশন তাকে সুইডেনে ফেরত পাঠানোর কথা থাকলেও এর আগেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।